नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल्लज़ीना आमनू अशद्दु हुब्बन लिल्लाह व क़ाला अलैहिस सलातु वस्सलाम अहलुल कुरान अहलुल्लाहि खास्सा व क़ाला अलैहिस सलातु वस्सलाम फमन युमिनु बिल्लाहि व यौमिल आखिर इकरिमु ज़ैफ़हु আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় এহসান মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে এই নিষ্পাপ তলবে ইলমদেরকে নিয়ে, ওলামায়ে কেরামদেরকে নিয়ে কিছু নসিহতমূলক কিছু কথা বলা এবং শোনার তৌফিক আল্লাহ পাক দান করলেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে কী বলবো, এই তলবে ইলমদের প্রতি নসিহত করতে গেলেই মুজাদ্দিদ মিল্লাত শাহ সাহেব থানবীর কথা মনে পড়ে যায়। উনি বলেন যে, হে তলবে ইলম ভাইয়েরা, তোমাদেরকে যে আমি নসিহত করি, তোমাদেরকে আমি আমার চেয়েও শ্রেষ্ঠ মনে করি। কারণ যেহেতু তোমাদেরকে আল্লাহ পাকের আদেশে ফেরেশতারা সম্মান করে, এই জন্য আমিও তোমাদেরকে সম্মানের নজরে দেখি এবং ইজ্জতের নজরে দেখি। এবং আল্লাহ রাসূলের হাদিস ফামান ইউমিনু বিল্লাহি ওয়া ইয়াউমিল আখির ইকরিমু যায়ফাহু, কেউ আল্লাহকে বিশ্বাস করে এবং কিয়ামতের দিনের উপরে বিশ্বাস করে, সে যাতে মেহমানের ইজ্জত করে। অথচ আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন, যারা তলবে ইলম এবং উলামায়ে কেরাম আমার মেহমান, তলবে ইলম আমার মেহমান, তোমরা আল্লাহর রাসূলের মেহমান। কতটুকু সম্মান! আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে যদি এই এলাকার যদি কোনো মেম্বার সাহেবের ছেলে থাকে, তাকে কি করতে হয়? সম্মানিত করতে হয়, খেয়াল করতে হয়। চেয়ারম্যান সাহেবের ছেলে হলে তাকে খেয়াল করতে হয়। এমপি সাহেবের ছেলে হলে তো কী পরিমাণ খেয়াল রাখতে হয়। অথচ আল্লাহর রাসূলের মেহমান, তাদের প্রতি আমাদের কতটুকু আজকে রেখে কথা বলা দরকার, কতটুকু খেয়াল রাখা দরকার। আর যাতে এই বাচ্চাদেরকে পড়াইতে গিয়ে যাতে আমার এমন কোনো আচরণ, এমন কোনো আখলাক, এমন কোনো কথা, এমন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে প্রকাশ না পায়, কিয়ামতের দিন আল্লাহ রাসূলের কাছে আমার জবাবদিহি করতে হয়। আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দেন। এই জন্য বিশেষ করে খুব সতর্কভাবে যে আল্লাহ পাক আমাদেরকে যেহেতু শিক্ষা দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আল্লাহ